রোববার দিবাগত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ মারাত্মক অবনতি ঘটে। শ্বাসকষ্ট ও অন্যান্য জটিলতা বেড়ে যাওয়ায় ভোরের দিকে তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা বেশ সংকটজনক এবং তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। গত বুধবার থেকেই তিনি প্রায় সাড়াহীন ছিলেন। মাঝে শনিবার সামান্য কথা বললেও রবিবার থেকে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। তার লিভারের সমস্যার পাশাপাশি কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং শ্বাসকষ্টের কারণে চিকিৎসা প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে পড়েছে। চিকিৎসকদের মতে কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা না আসা পর্যন্ত তার শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি হওয়া কঠিন। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সহায়তায় চীন থেকে 5 সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এবার কেয়ার হাসপাতালে এসে পৌঁছেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতাল ও লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। চীনের মূল চিকিৎসক দলটি মঙ্গলবার পৌঁছানোর কথা রয়েছে। খালেদা জিয়ার অবস্থাকে দলের নেতারা অতি সংকটজনক হিসেবে বর্ণনা করেছেন। তবে লাইফ সাপোর্ট নাকি শুধু ভেন্টিলেশন, এ নিয়ে কিছুটা ভিন্নমত থাকলেও সবাই একমত যে তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। এদিকে তার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো তথ্যে যেন কেউ বিভ্রান্ত না হয়। খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।